বাইরে উনানে রান্না করছি, রোদ্দুরও লাগছে। এমনিতে গরম, আবার রোদ্দুর একদম, দেখো উপরে কোনো ঘেরা নেই, সম্পূর্ণ রোদটা আমার গায়ে পড়ছে। এই হলো ব্যাটারি, এখনও পর্যন্ত কিন্তু ফিটিং করা হয়নি, তো এই ব্যাটারিটাই আনা হয়েছে। হে গাইস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা তো সবাই ভালো আছি। তো চলো আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো চলো সকাল সকাল আজকে উঠে পড়েছি। সকাল সকাল বলতে একদম ভোর 5টায় উঠেছি। তার কারণ কি বলো তো, আজকে শনিবার আছে পরীক্ষা, তার জন্য ওকে রেডি করছি। আর এখন তো গরমের না, সকাল স্কুল চালু হয়ে গেছে, তো সেই কারণে ওকে রেডি করে দিচ্ছি। ওকে যা কিছু পেন, পিচবোর্ড, তারপরে জলের বোতলগুলো সব দিয়ে দিচ্ছি। ওকে খাইয়েও দেবো। ওকে ব্রাশ করানো হয়ে গেছে, জামা টামা পরে রেডি হয়ে যাবো। আর ওর পাপা এখনও ঘুমিয়ে আছে। ওকে রেডি হয়ে গেলে ওর পাপা ছাড়তে যাবে স্কুলে। সোনু এখন পুরোপুরি রেডি। আর ওকে খাওয়ার কথা বললাম যে খেয়ে নাও, বললো যে না মা আমার খিদে পাচ্ছে না, আমি কিছুই খাবো না। তার জন্য ও দেখো 5 টাকা নিয়ে যাচ্ছে, বলে আমার 5 টাকা তো, সেখানে যদি খিদে পাই তখন আমি কিনে খাবো, না যদি খিদে পাই তাহলে আমি খাবো না, একদম স্কুলে খাবো। তো সেই কারণে 5 টাকা বার করে নিল এই ছোটো কৌটো থেকে। ওই কৌটোগুলো কিন্তু সবই ওর, ওতে সব মানে যখন যা বাজার করে খুচরো পয়সা আনবো, বা ওর পাপা কোথাও গেলে যদি খুচরো পয়সা পায় তো কৌটোতে করে সব গুছিয়ে রাখে। ওই একটা বক্স আছে, বক্সের মধ্যে বিভিন্ন কৌটো আছে, এই যে দেখেছো, এর মধ্যে সব কৌটোর মধ্যে খুচরো পয়সা আছে ওর মধ্যে। সোনু স্কুলে চলে গেল, ওর বাবা দিতে গেছে, এখনও দিয়ে আসেনি ওর বাবা। আর আমি কিন্তু ঘুম থেকে উঠেই আগে সোনুকে রেডি করিয়েছি স্কুলে যাওয়ার জন্য, কিন্তু এখনও পর্যন্ত আমার বাসি ঘরের কাজ সম্পূর্ণ শেষ হয়নি। ও স্কুলে যাওয়ার পরে থালা বাসনটা ধুয়ে আনলাম, আর এখন আমি নাতা দিচ্ছি। যেহেতু আমাদের মাটির মেঝে, মাটির দেওয়াল, তো নাতা তো দিতে হবে। দেওয়াল হয়তো সব দিন দিই না, খুব কমই দিই, কিন্তু মেঝেতে প্রায় সব দিনই আমাদের নাতা দিতে হয়। তো কার কেমন লাগে জানি না, আমার তো বেশ ভালোই লাগে, কিন্তু এই অবস্থাতে একটু কষ্ট হচ্ছে এইভাবে বসে বসে কাজ করতে, বা ঝুঁকে একটু কষ্ট হয়, কিন্তু আমাকে তো করতে হবে, আমার ঘরে তো আর কেউ করার নেই। দিদি মাঝে মাঝে এসে হেল্প করে দিয়ে যায়। ও বলে যে থাক আমি এসে পরে দিয়ে দেবো। আমি যে না থাক, আমি দিয়ে দেবো, যখন নেহাত কিছুই করতে পারবো না তখন আমি ডেকে নেবো বা তোর জন্য রেখে দেবো, এরকমই। তো চলো কাজ বাজ সব গুছিয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এখন চলে এসেছি জামা কাপড় কাচতে। আর ওই যে বালতি ঝাঁকিয়ে রেখেছি আলাদা আলাদা করে। আর আমাদের বাথরুমটা তোমাদেরকে দেখানো হয়নি, এই যে ট্যাঙ্কি বসানো হয়ে গেছে ভেতরে। এটা আমাদের নতুন হয়েছে, নতুন বলতে 3 মাস 4 মাসের মতনই হলো। আর আমাদের বাথরুম বলতে মানে পার্টিশন করে ভাগ করে দিয়েছে, এক পাশে পায়খানা হয় আর এক পাশে স্নান কাচাকুচি এই সমস্ত খাওয়া জল টল ধরা হয়, এভাবেই ভাগ করা আছে। তো চলো কাচাকুচি করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। চলো আমার কাচাকুচি সব কিছু হয়ে গেছে, এখন আমি স্নান করব। স্নান করার পরে ঠাকুরকে ফুল দেবো, তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো চলো স্নান টান করে ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেছে, এখন খাবো আমি। আর কি খাচ্ছি চলো দেখা। স্নান করে না কোনো শান্তি নেই, এতটাই গরম হয়েছে, গরমের মধ্যে আবার সেই ভিজে যাচ্ছি ঘামে। খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। আজকে ব্রেকফাস্টে রয়েছে লুচি, আর তার সঙ্গে আছে ঘুগনি, কিন্তু এটা বাড়িতে হয়নি, দিদির ঘরে হয়েছিল, দিদি দিয়ে গেছে। আর এই যে এখন খাবো আমি, কিন্তু আমার বর বলছে যে এগুলো খাবে না, দেখা যাক ওর জন্য কি করি এখন। খাওয়া তো হয়ে গেল, এখন আমি করব আলু সেদ্ধ।
সিন্দুরটা একটু মোটা করে করা হয়ে গেছে। এখন আমি করব আলু সেদ্ধ, কারণ পান্তা রয়েছে। ও বললো যে লুচি টুচি আমি কিছুই খাবো না, তো আলু মাখা করে দাও, তাহলে আমি পান্তা খাবো। তার জন্য আমি আলু সেদ্ধ করতে বসাবো। তো চলো আলু সেদ্ধ করতে বসিয়ে দিই। আমি যাবো সেন্টারে খাবার আনতে। এখন বাজে 9:30, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। খাওয়াটা নিয়ে আসি, তারপরে আবার দেখা হচ্ছে। চলো আমাদের সকালে সবার খাওয়া কমপ্লিট। আমি তো লুচি ঘুগনি খেয়েছিলাম, তোমরা দেখেছো। তারপর আবার হালকা করে আবার অল্প করে পান্তা খেলাম আমার বরের সঙ্গে। ও পান্তা খেলো আলু মাখা দিয়ে। আর এখন আমি করে নিচ্ছি দুপুরের রান্না। দুপুরে এই যে বাইরে উনানে রান্না করছি, রোদ্দুরও লাগছে। এমনিতে গরম, আবার রোদ্দুর একদম দেখো উপরে কোনো ঘেরা নেই, সম্পূর্ণ রোদটা আমার গায়ে পড়ছে। তো এই রোদ্দুরে বসে বসে রান্না করে নিচ্ছি। বাইরে ভেতরে উনান আছে, রান্না করলে হয়, যেহেতু খড় দিয়ে রান্না করবো তার জন্য ভেতরে একটু ছাইগুলো উড়বে, তার জন্য ভাবছি যে না তাড়াতাড়ি করে বাইরে উনানে রান্না করে নিই। তার জন্য বাইরে উনানে রান্না করছি। তো চলো, আর ভিডিও করতে পারছি না বাইরে, একদম দেখা হবে, রান্না হয়ে যাক তারপরে। আমার রান্না কমপ্লিট। এখানে দেখো একটা ডিম দেখতে পাচ্ছ, এটা হলো সেন্টারের ডিম, আর এটা হলো সেন্টারের তরকারি। আমরা কেউ কোনোদিনও খাই না, নিয়ে আসি ঠিকই, মানে দেখলে খেতে ইচ্ছে করে না। সেন্টারে এইভাবে 2 পিস আলু এরকম করে জুস দেয়। জুসটা আবার মোটা হয় কী করে আমার নিজে থেকে যেটা ধারণা, ফ্যান দিয়ে দেয়। তো চলো, আর কি কি রান্না হয়েছে এখানে হয়েছে বীজকলার চচ্চড়ি, আর সামনে যেটা প্রথমে দেখালাম ওটা হলো কুমড়ো পুঁই ডাঁটা আলুতে একটা তরকারি করেছি। এই হলো আজকে দুপুরের রান্না। তো চলো খেয়ে নিই। আর কতটা ভাত করেছি আজকে, বেশি করেই ভাত করেছি। কেন বলো তো, বলছি কেন এতটা বেশি ভাত করা হয়েছে আজকের আমাদের। তো চলো কী কী রান্না হয়েছে সবটা দেখে দিয়েছি। আর আজকে অনেকটাই ভাত করেছি, তার কারণ কি বলো তো, মানে এতটাই গরম পড়েছে, রাত্রে না গরম ভাত আর খাওয়া যায় না। তো আজকে ভাবছি যে একটু জল ঢালা ভাত খাবো, তার জন্য বেশি করেই চাল নিয়েছি। আর ওর বাপ ছেলেতে তো কুলার চালিয়ে বসে আছে, আমি তো আর বসে থাকতে পারছি না, কাজ করতে হচ্ছে। তার জন্য গরমটা আমার বেশিই লাগছে, আর বিশেষ করে এই অবস্থায় তো আরো বেশিই গরম লাগে, অস্বস্তিকর লাগে। তো তার জন্য বেশি করে ভাত রান্না করেছি, রাত্রে জল ঢালা ভাত খাবো বলে। আর কি দেখাবো, দেখা যাক কি করা যায়। আলু মাখার সঙ্গে করবো না, আলু ভাজাই করবো। তো চলো আমার একটা আলু মাখা করে দেবে, ঠিক আছে। তো চলো এখন একটু হাওয়া খাই, তারপরে ভাত খাবো। দেখতে থাকো, সঙ্গে থাকো। হে গাইস, এখন বাজে 9টার মতনই বেজে গেছে, কিন্তু আমি ভিডিওটা শেষ করিনি। কি আর বলবো, মানে এতটাই গরম, আর গরমের মধ্যে বেশি বেশি লোডশেডিং হয়ে যাচ্ছে। এত কারেন্ট যাচ্ছে না ঘন ঘন, তার জন্য রান্না সব কিছু হয়ে গেছে। রান্না বলতে জল ঢালা ভাত তো রেখেছি, তোমরা তো জানো। আর বলেছিলাম যে আলু ভাজবো। তারপরে জেঠিমার ঘরে অনেকগুলো মাছ দিয়েছিল, তো ভাবলাম যে একটু জল ঢালা ভাত আছে, মাছের আর কি রান্না করব। তার জন্য মাছের আর কিছু রান্না করিনি, মানে তরকারি রান্না করিনি। কয়েকটা মাছ ভেজেছি। আর সোনু বললো আমি মাছ ভাজা খাবো না, আমার জন্য মাছের মোলা করে দিতে হবে। তার জন্য মাছের মোলা, আবার তার সঙ্গে আলু ভাজাও কিছুটা করেছি। তো রান্না করে না এতটাই ঘুম পেয়েছিল, ঘুমিয়ে গিয়েছিলাম। তারপর ভাবলাম যে না, ভিডিওটা এখনও শেষ করিনি, এখনই খাবো আমরা। তো খাওয়ার আগে ভিডিওটা শেষ করে দিই। আর এতটাই মানে ঘন ঘন কারেন্ট যাচ্ছে বলে এই যে আমার বর আবার গিয়ে ব্যাটারি নিয়ে আসলো। তো ব্যাটারি বলতে এই যে টোটো যে পুরোনো ব্যাটারিগুলো কিনতে পাওয়া যায়, তো ওইগুলো একটা এনেছে। আর তার সঙ্গে ইনভার্টার না কি বলে, ইনভার্টার, হ্যাঁ এটাই বলে হয়তো। তো ওইটা কার ঘর থেকে পুরনো নিয়ে এসছে, দোকানে গিয়েছিল আনতে, দোকানে বললো যে আর নেই, কালকে দেবো। তার জন্য সহসা কারো বাড়ি থেকে নিয়ে এসছে, এক্সট্রা ছিল বোধহয় কারো বাড়িতে, তো ওইটাই দিয়ে লাগানো হয়েছে। চলো দেখাই, তারপর আবার কথা হচ্ছে। এই হলো ব্যাটারি, এখনো পর্যন্ত কিন্তু ফিটিং করা হয়নি। তো এই ব্যাটারিটাই আনা হয়েছে, আর তার সঙ্গে রয়েছে ইনভার্টার না কি বলে, যাই হোক। তো এটা কিন্তু পুরনো একজনের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে, তোমাদেরকে বলেছি। আর কালকে নতুনটা চলে আসবে, দেখে নিয়ে এসছে, এখনও ফিটিং করা হয়নি। জানি না কখন ফিটিং করবে। বললো যে আসবে ঠিক সময়, এসে না সময় মতো এসে নাকি ফিটিং করে দেবে, আজকে রাত্রের মধ্যে ফিটিং করে দিয়ে যাবে। তো এই হলো ব্যাপার। তো চলো এখন আমরা খেয়ে নিই, শরীরটা ভীষণই মানে
অস্বস্তিকর লাগছে। চলো আমরা খেয়ে নিই, আর বেশি বকবক করছি না। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেল নতুন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তো চলো এখন মতো মশারা তো কি বলছিলাম ভুলে গেছি। তো চলো এখন মতো টাটা বাই বাই, দেখা হয় পরে একটা নতুন ভিডিও। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।